২১ শতকের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটা বলা হয় জিপিটিকে, কিন্তু এর পেছনের গল্পটা যতটা না আকর্ষণীয় তার চেয়েও অনেক বেশি বিতর্কিত। চলুন এর পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। দেখুন, স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরা কিংবা ইলন মাস্কের মতো টেক লিডাররা অনেকেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বিপদ নিয়ে আমাদের অনেক আগে থেকেই সাবধান করে আসছেন। তাদের কথা মতো এই প্রযুক্তি মানবজাতির অস্তিত্বকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। কিন্তু এত সব সতর্কতা, এত বিতর্কের পরেও একটা বিশেষ এআই কিন্তু ঠিকই পুরো দুনিয়া একরকম জয় করে নিল। আর এখন তো এটা কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। ভাবতে পারেন, প্রতি সপ্তাহে প্রায় ৭০ কোটিরও বেশি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে। ব্যাপারটা অদ্ভুত না? যে টেকনোলজিকে এত ভয়ঙ্কর বলা হচ্ছে, মানুষ কেন সেটার দিকে এত ঝুঁকে পড়ছে? এই প্রশ্নের উত্তরটা পেতে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। চলুন আমরা ফিরে যাই ২০১৫ সালে। সেই সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু মূলত বড় বড় কোম্পানির রিসার্চ ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের জীবনে এর তেমন কোনো ছোঁয়াই ছিল না। ওপেন এআই এর শুরুটা হয়েছিল কিন্তু দারুণ একটা স্বপ্ন নিয়ে। ২০১৫ সালে স্যাম অল্টম্যান আর ইলন মাস্কের মতো টেক জায়ান্টরা একসাথে হলেন। তাদের লক্ষ্য ছিল এমন একটা এআই তৈরি করা যা কোনো একটা কোম্পানির লাভের জন্য কাজ করবে না, বরং কাজ করবে পুরো মানব জাতির কল্যাণে। আর এই স্বপ্নকে সত্যি করতে মাস্ক কিন্তু $1 বিলিয়ন মতো বিশাল একটা ইনভেস্টমেন্টের কথা দিয়েছিলেন। চ্যাটজিপিটি কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল কয়েক বছরের প্রস্তুতি। যেমন ধরুন, তারা জিম আর ইউনিভার্সের মতো টুল বানিয়েছিল এআইকে ট্রেনিং দেওয়ার জন্য। এরপর নিয়ে এলো বেসলাইন, যা সারা পৃথিবীর গবেষকদের কাজ অনেক সহজ করে দেয়। আর ২০১৮ সালে এলো GPT-1, যা ছিল ভবিষ্যতের বিশাল এক পরিবর্তনের ছোট্ট একটা ঝলক। তো সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু এর পরেই কোম্পানিতে এমন একটা ঝড় আসলো যা প্রায় সবকিছু উল্টে দিচ্ছিল এবং এর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই ইলন মাস্ক ওপেন এআই ছেড়ে দিলেন। বাইরে বলা হলো যে টেসলার এআই প্রজেক্টের সাথে কাজের কিছু সমস্যা হচ্ছিল, কিন্তু ভেতরের গল্পটা ছিল নাকি একদম অন্যরকম। শোনা যায় মাস্ক চেয়েছিলেন ওপেন এআইকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, কিন্তু অন্য ফাউন্ডাররা তাতে রাজি হননি। আর এই মতের অমিলের কারণেই মাস্কের এই বিদায়। মাস্ক চলে যাওয়ার পর ওপেন এআই পড়ল ভয়ঙ্কর এক আর্থিক সংকটে, কারণ প্রতিশ্রুত $1 বিলিয়ন খুব সামান্য একটা অংশই তারা পেয়েছিল। এখন প্রশ্ন একটাই, এত বড় স্বপ্ন নিয়ে যে কোম্পানির জন্ম, সেটা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে? এই বিপদ থেকে বাঁচতে ওপেন এআই তখন একটা দারুণ বুদ্ধি বের করল। ২০১৯ সালে তার একটা নতুন মডেলে কোম্পানিকে সাজালো, যার নাম ক্যাপড প্রফিট। মানে হলো, তারা ইনভেস্টমেন্ট নিতে পারবে কিন্তু লাভের একটা সীমা থাকবে। মূল উদ্দেশ্য কিন্তু সে মানুষের কল্যাণই থাকবে, শুধু লাভ করা নয়। আর এই নতুন মডেলটাই মাইক্রোসফটের মতো বড় কোম্পানিকে আকর্ষণ করে, আর তারা $1 বিলিয়ন বিনিয়োগ করে কোম্পানিটাকে বাঁচিয়ে তোলে। মাইক্রোসফটের টাকা পাওয়ার পর তো ওপেন এআইয়ের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গবেষণার গতি অনেক বেড়ে গেল, আর এরপরই তারা বাজারে আনলো এমন একটা জিনিস যার টেকনোলজির ইতিহাসটাই পুরোপুরি বদলে দিল। ২০২২ সালে ৩০শে নভেম্বর চ্যাটজিপিটি সবার জন্য খুলে দেওয়া হলো। আর তারপর যা হলো সেটা এক কথায় অবিশ্বাস্য। আচ্ছা, নেটফ্লিক্সের ১ মিলিয়ন ইউজার পেতে সময় লেগেছিল ৩.৫ বছর, ইনস্টাগ্রামের লেগেছিল ২.৫ বছর। সেখানে চ্যাটজিপিটি, ভাবা যায়, মাত্র ৫ দিনে এই রেকর্ড ভেঙে দিল। কিন্তু কেন এত জনপ্রিয় হলো এটা? প্রথমত, এটা ব্যবহার করা ছিল পানির মতো সোজা। দ্বিতীয়ত, এটা ছিল একদম ফ্রি। তবে আসল কারণটা ছিল অন্য জায়গায়। এর কথা বলার ধরনটা ছিল একদম মানুষের মতো। মানুষ প্রথমবার কোনো মেশিনের সাথে কথা বলে অনুভব করল যেন কোনো মানুষের সাথেই কথা বলছে। ছাত্র থেকে প্রফেশনাল সবাই এটা ব্যবহার করা শুরু করল, আর এভাবেই চ্যাটজিপিটি ভাইরাল হয়ে গেল। সাফল্য যত বাড়ছিল ততই কিন্তু এর কিছু অন্ধকার দিকও সামনে আসছিল, আর এই সমস্যাগুলো কোম্পানিকে নতুন করে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। মূলত ৩টে বড় চ্যালেঞ্জ ছিল। ১. টেকনিক্যাল সমস্যা, যেটাকে বলা হয় হ্যালুসিনেশন। মানে চ্যাটজিপিটি মাঝে মাঝে এমন সব ভুল তথ্য দিত, কিন্তু বলতো একদম পাকা লোকের মতো। ২. নৈতিক সমস্যা,
মানে এটা ইন্টারনেট থেকে অনেক খারাপ বা পক্ষপাত দুষ্ট জিনিসও শিখছিল। আর ৩ নম্বর চ্যালেঞ্জটা ছিল আর্থিক, যা ছিল রীতিমতো পাহাড় সমান। আচ্ছা, একটা আন্দাজ করুন তো, চ্যাট জিপিটি চালাতে দিনে কত খরচ হতে পারে? রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় $7 লক্ষ, মানে বাংলাদেশি টাকায় প্রায় 8.5 কোটি টাকা, শুধু সার্ভার চালু রাখতেই। এই অসম্ভব খরচটা কোম্পানির জন্য একটা বিরাট চাপ তৈরি করেছিল। চ্যাট জিপিটির এই সাফল্য একদিকে যেমন প্রতিযোগী কোম্পানিদের জাগিয়ে তুলল, তেমনি কোম্পানি ভেতরেও শুরু হলো এক অবাক করা ক্ষমতার লড়াই, যা দেখে পুরো টেক ওয়ার্ল্ডই অবাক হয়ে গিয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে মাত্র ৫ দিনের মধ্যে যা ঘটল তা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। ১৭ নভেম্বর কোম্পানির বোর্ড হঠাৎ করেই সিইও স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল। এর প্রতিবাদে কোম্পানির প্রায় ৯৫% কর্মী একযোগে পদত্যাগের হুমকি দিয়ে বসল। মাইক্রোসফট তখন স্যামকে তাদের কোম্পানিতে যোগ দেওয়ার অফার দেয়। শেষ পর্যন্ত এই প্রচণ্ড চাপের মুখে ২২ নভেম্বর পুরনো বোর্ড পদত্যাগ করল আর স্যাম অল্টম্যান আবার সিইও হয়ে ফিরে এলেন। এই ভেতরের ঝামেলার পাশাপাশি বাইরের দুনিয়াতেও কিন্তু প্রতিযোগিতা তখন তুঙ্গে। ইলন মাস্ক নিয়ে এলেন তার নিজের এআই গ্রক, গুগলও তাদের চ্যাটবটকে নতুন করে আরও শক্তিশালী জেমিনি নামে লঞ্চ করল, এমনকি চীনের ডিপসিকের মতো নতুন প্রতিযোগীও বাজারে চলে এলো। সাফল্য, উদ্ভাবন, প্রতিযোগিতা এসবের বাইরেও চ্যাট জিপিটির একটা অন্ধকার দিক আছে, যা আমাদের সবচেয়ে বেশি ভাবায়, আর তা হল এর মানবিক মূল্য। ক্যালিফোর্নিয়ার এক ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রানের মর্মান্তিক ঘটনাটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল। মানসিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে চ্যাট জিপিটির সাথে কথা বলছিল। এই একটা ঘটনা এআই কতটা বিপজ্জনক হতে পারে সেই প্রশ্নটাকে আবার সামনে নিয়ে এলো। হকিং আর মাস্কের সেই ভয়ঙ্কর কথাগুলো যেন হঠাৎ করেই সত্যি মনে হতে শুরু করল। কিন্তু এত সব ঝুঁকি, এত বিতর্ক, এত ঘটনার পরেও বাস্তব চিত্রটা কি জানেন? চ্যাট জিপিটি এখনও সারা পৃথিবীর এআই চ্যাটবট মার্কেটের প্রায় ৮১% একাই দখল করে আছে। অন্য প্রতিযোগীরা এর ধারে কাছেও নেই। এই বিশাল ক্ষমতা কিন্তু তাদের কাঁধে এক বিশাল দায়িত্বও চাপিয়ে দেয়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, চ্যাট জিপিটি এবং এর মতো এআই প্রযুক্তিগুলো কি শেষ পর্যন্ত আমাদের সবার জীবনকে আরও সহজ করে তুলবে, নাকি এটাই একদিন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।